এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব, বলছেন সার্জিস। গত 1 বছরে কেউ যদি 1 টাকার অভিযোগ দিতে পারে তাহলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবে না। 1 কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক, এটা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধা ভোগ করবে। এই জন্য আমরা যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে, তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দিবেন বা এত সব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি, এর চেয়ে বেশি আমি আর কিছু আশা করিনি। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ্য এটাই। তারপরে অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়, তাদের উদ্দেশ্য স্পষ্ট। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত 1 বছর 1 মাসে আমার বিরুদ্ধে 1 টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব। জানা গেছে, সার্জিস আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থ বছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও 11টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।